আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বাসায় বসে বাহিরে যে রাস্তার ফুটপাতে যে আমরা পেয়ারা বানানি বা যে বড়ই বা কুল যেটাকে বলা হয় সেটা বানানি খাই, খুবই টেস্টি হয়। সেটাই আর কি খুব ফ্রেশভাবে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেটারই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। তো এখানে আমি শুরুতে নিয়েছি এখানে তেঁতুলটাকে আমি একটু পানি দিয়ে, নর্মাল যে বাসায় পানি থাকে খাবার পানি, সেটা দিয়ে ভিজিয়ে রেখে হাত দিয়ে একদম চটকিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, আর খাবার লবণ যেটা আমরা খাই, আর চিনি, আর এখানে হচ্ছে বিট লবণ। আর এখানে যে শুকনো যে মরিচ থাকে সেটাকে আমি টেলে নিয়েছি, তেলে টেলে নিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ি করে নিয়েছি। আর এটা নিয়েছি যেটা খেতে পারে পরিবেশনের জন্য আমি। আর এটা হচ্ছে যেটা ওরা কিন্তু একটা বাটার মধ্যে নিয়ে ঝাঁকুনি দেওয়ার পরে এটা কিন্তু মিক্সড করে, হাত দিয়ে করে না বা চামচ দিয়েও করে না, সেটারই জাস্ট একটা উপায়। আর যদি এরকম একটা বাটা কারো বাসায় না থাকে, যে কোনো বাটায় করতে পারবেন আপনারা, বা তাছাড়া এরকম একটা বাটিতে নিয়েও কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে বা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারবেন। আর নিয়েছি আমি কাসুন্দিটা, এটা মানে বাজার থেকে কেনা রাঁধুনি যে কাসুন্দি সেটাই নিয়েছি। আমি এর আগেও এটা খেয়েছি, দেখলাম যে এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এছাড়া প্রাণেরও আছে হয়তো বা, কিন্তু আমি এই রাঁধুনিটাই ইউজ করি, বা এটা আপনার বাসায় তৈরি করতে পারবেন। তো এরপরে লাগবে আমার, তো গত ভিডিওতে আমি পেয়ারা বানানি দেখিয়েছি, তো আজকে ভিডিওতে আমি কুল বানিয়ে দেখাবো। গত ভিডিওতে আমি দেখাতে পারতাম, কিন্তু সে সময় আমার কুলটা পর্যাপ্ত ছিল না, একদম অল্প কয়েকটা ছিল, এর জন্য বাজার থেকে এনে তো আজকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে আমি কুলগুলো ভালোভাবে কেটে নিয়েছি, ফ্রেশ পানি দিয়ে ধুয়ে, তারপরে হচ্ছে একদম ক্লিন করে নিয়ে এটাকে আমি একদম এরকম সাইজ করে কেটে নিয়েছি, এক এক রকম সাইজ, যেভাবে খুশি। আর এখানে বিচির সাথে জাস্ট অল্প একটু আছে, এটা খেতেও ভালো লাগবে, এর জন্য এটাও আমি রেখে দিয়েছি। তো এটা এখন একদম বানিয়ে দেখাবো। এখন আমি এই সব উপকরণগুলো আমি এরকম একটা বাটার মধ্যে নিয়ে নিচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ঝাঁকুনি দিয়ে করে, তা আজকে আমি কিছু অংশ ঝাঁকুনি দিয়ে করব আর কিছু অংশ হাত দিয়ে মেখে দেখাবো। উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি, জাস্ট সামান্য একটু চিনি নিচ্ছি, এখানে যে শুকনো মরিচের গুঁড়োটা রেখেছি সেটাও নিয়ে নিচ্ছি, এখান থেকে কিছু অংশ আমি টক নিচ্ছি, আর হচ্ছে কাসুন্দি। সরিষার তেলটা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই, তবে কেউ দিতে চাইলে দিতে পারেন, কারণ হচ্ছে এখানে কিন্তু কাসুন্দিটা সরিষার তেলটা দেওয়াই থাকে, তো চাইলে কিন্তু দিতে পারেন, কাঁচা একটা ফ্লেভার আসবে। ঝাঁকুনির পরের কিন্তু এই অবস্থাটা, তো এটা আমি ঢেলে নিব। সুন্দর একটা কালার আছে, যেটা আমরা ন্যাচারালি বাহিরে গিয়ে যে রাস্তায় দাঁড়িয়ে বা রাস্তার মোড়ে ফুটপাতে যেটা খাই সেটাই কিন্তু একদম সেরকমই, তো আরও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। কেউ যদি কুল পছন্দ করেন এভাবে খাবেন, আর যদি কেউ আর আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছি পেয়ারা বানানি সেটাও খেতে পারেন। আর রিসেন্টলি আমি দেখতেছি কাঁচা কলাও বানানি করে, তো সম্ভবত হলে আমি একবার ট্রাই করে আপনাদেরকে দেখাবো। এখানে মোটামুটি সব উপকরণ দিয়েছি, আর হচ্ছে এখানে আমি একটু জাস্ট সরিষার তেলটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটা এভাবে করতে পারবেন। সব উপকরণগুলো নেওয়ার পরে এখন আমি নিচ্ছি লাস্ট যে কাসুন্দিটা, এটাই কিন্তু আচারের সব থেকে বেশি ভালো, একদম টেস্টি বা দেখতেও সুন্দর লাগে। তো এরপরে হচ্ছে হাত দিয়ে এভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিতে পারেন। আর যাদের যে হাত দিয়ে করাটা বা ঝাঁকুনি দিয়ে করাটা বেশি একটা ভালো লাগে না, ঠিক তারা কি করবে, সব উপকরণ এরকম একটা বাটায় নিয়ে চামচ দিয়ে জাস্ট এভাবে যদি ঘুরিয়ে নেওয়া হয়, তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা একদম মিশে যাবে, উপকরণগুলো মানে বড়ের সাথে মিশে যাবে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন,
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যেটা সব থেকে বেশি অনুরোধ, আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। দেখবেন বাইরে যে ও ফুটপাতে নোংরা খাবার, মানে নোংরাও অতভাবে বলতেছি না, বাট ওটা কিন্তু অতটাও মানে স্বাস্থ্যসম্মত থাকে না। তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আর সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।